বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে একটি সুইডেনের ঐতিহাসিক জায়গায় ঘুরে আসবো, যেটা 4 বছর আগের পুরনো এবং সেই জায়গাটির নাম হচ্ছে তানুম। আর এই সময়টা ব্রোঞ্জের যুগ হিসেবে পরিচিত। তো আমরা যাচ্ছি সেই দিকে, সে 4000 বছর আগে সে পুরনো গ্রামে, এবং যেটা এখন আজকে মিউজিয়াম হিসেবে তৈরি হয়েছে। তো চলুন আমার সাথেই থাকুন, তাহলে দেখতে পাবেন। 4 বছর আগে যখন মানুষ এখানে ইমিগ্রেন্ট হয়ে আসে, তখন এটা ছিল ব্রোঞ্জের শুরুর দিকে। তো এইটা একটা গ্রামে আপনাদেরকে নিয়ে এসেছি, যেখানে প্রথম মানুষ আসছে, এবং ব্রোঞ্জের যে যুগটা, সেই যুগটার শুরু এখান থেকেই হয়। তো চলুন আমরা এই পাথরের কাছে চলে আসলাম। তো এখানে দেখছি আমরা কিছু আর্ট করা, এই যে আর্ট যে করার যে নকশাগুলো এবং কী দিয়ে করা হয়েছিল, এগুলোর মাধ্যমেই লোকে পরবর্তীতে বুঝতে পেরেছিল যে এটা ব্রোঞ্জের সময়েরই আর্ট করা এগুলো, এবং ব্রোঞ্জের জিনিস দিয়েই করা হয়েছিল। চলুন তাহলে আরও কিছুক্ষণ আমরা এই গ্রামটিকে একটু দেখে আসি। এটা হচ্ছে গ্রামের একটি বাড়ি, যেটা ছিল 4000 বছর আগের এক তামা কর্মকারের বাড়ি। তো এখানে তারা বসবাস করত। এর পাশাপাশিও তাদেরকে চাষ করতে হতো, পশু পালতে হতো, কারণ দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। আর মহিলারা শীতের সময়, সেই সময় পুরো শীতের সময় তারা ঘরে বসে বসে কাপড় চোপড় তৈরি করতো বিভিন্ন রকম পশুর চামড়া দিয়ে। দেখুন তারা কীভাবে বসবাস করতো সেই সময়। যখন মানুষ এসব জায়গায় আসে না, তখন সম্পূর্ণ নিজেকে মানুষ হারিয়ে ফেলে। তখন সে 4000 বছর আগে মানুষ চলে যায়। এত সুন্দর জায়গা, যা না দেখলে পরে বোঝার কোনো উপায় নাই। আর অনেক কিছু উপলব্ধি করার আছে এখানে। এখন আমরা এগিয়ে যাচ্ছি সে ঘরের দিকে, যেখানে সে তামা কর্মকার তার পরিবারকে নিয়ে বসবাস করতো। এই হচ্ছে ঘরের দরজা, এখান থেকে ঢুকতে হয়। তো ভিতরের পরিবেশটা কিছুই না, খুবই সামান্য কিছু জিনিস দিয়ে ঘরটা গুছানো। এই হচ্ছে ভিতরে, যেখানে তারা ঘুমাতো। এটা হচ্ছে ঘুমানোর জায়গা। এই একটা রুমের ভিতরে তারা সব কিছু করতো, রান্না করতো, ঘুমাতো, সব কিছুই হতো। দেখুন, আর এখানে তারা আগুন জ্বালাতো শীতের সময় নিজেদেরকে গরম রাখার জন্য এবং রান্না বান্না করার জন্য। এই হচ্ছে আরেকটা বিছানা, এটা আবার রুমের অন্য একটা পাশে বিছানাটা। আর এখানে একটি ছোট্ট সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে তাদেরকে উপরতলায় উঠতে হতো, সেখানে একটি খাটের মতন। চলুন আমরা এখন দেখতে যাই ওদের কবরস্থান। ওই যে উপরে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন না, ওখানে ওদের কবর দেওয়া হতো। এটি ওদের কবরস্থান। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই জায়গাতে, যেখানে ওরা কোনো একটা উদ্দেশ্যে কাউকে বলি দিত। সে বলি দেওয়া জায়গাটা ওরাতে আমরা ঘুরে আসবো। এখন বিভিন্ন রকমভাবে ওরা বিভিন্ন মানুষ করে বলি দিত। তো এখন আমরা যাচ্ছি এই জায়গার ভিতরে, যে জিনিসটা নির্দিষ্ট করা, সেখানে আমরা ঘুরে আসি। এই হচ্ছে সে ঘাট, যে ঘাট থেকে ওরা মানুষকে বলি দিত। হাত পা বেঁধে মানুষদেরকে ফেলে দিত এই পানির ভিতরে। শুধু বলি দেওয়ার জন্যই না, তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য তারা ঘাট ও পানিকে ব্যবহার করতো, যেমন গোসল, কাপড় চোপড় ধোয়া, সেই সমস্ত ব্যাপারে ওরা এই ঘাটটিকে ব্যবহার করতো। এই মিউজিয়ামের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওদের কাল্পনিক তৈরি তামা কর্মকারের পরিবার, তামা কর্মকার, তার স্ত্রী এবং তাদের দুটো যমজ বাচ্চা। তাদেরকে নিয়ে একটি গল্প তৈরি করাও আছে, যেটা প্রত্যেকটা দেয়ালে লিখে দেওয়া আছে, এবং তাদের জীবনযাপন কীরকম ছিল সেইটাই।
এই যে জায়গা, এখান থেকে দেখা যায় সূর্যোদয়। এখন আমরা যাচ্ছি একটি হোটেল যেটা 400 বছর আগের পুরনো। এটা হচ্ছে তানুস গেস্ট গিয়ারি বলে পরিচিত এখানে, যে আমাদের ভাষায় বলতে হলে এটাকে বলতে হবে গেস্ট হোম, যেটা 400 বছর পুরনো। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সমুদ্র দেখতে দেখতে আমার বিদায় নিই। খোদা হাফেজ। থাকুন, আমি আরেক নতুন ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। খোদা হাফেজ। নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকুন। খোদা হাফেজ।